আমরা দেখেছি যে 16 বছর ধরে হাসিনা কিন্তু পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করেছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কোনো নেতা ছিল না, শেখ মুজিবই সব। একই অপরাধী দুটি দল, কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে, ব্যাপক আকারে করেছে, কেউ কম সময়ের জন্য কমভাবে করেছে। তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে, যারা নির্বাচন দিচ্ছে, তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না। বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছে না, এগুলো অর্থহীন, এগুলি কেউ গুরুত্ব দিচ্ছে না। তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন, ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক, অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে। এটি হচ্ছে মূল বিষয়, এটি মূল বিষয়। বাকি যে সমস্ত লজিক এন্টি লজিক যা যা বললেন, ভাই এটা নিয়ে আপনি আলোচনা করেন, আমিও করতে পারি, কিন্তু কোনো কাজ হবে না। কাজ হলো এটা। আমি প্রথম দর্শক যিনি ছিলেন সাদ্দাম হোসেন রংপুর থেকে, আমি একটু রাশেদ খান আপনার কাছে আসি। এই সরকার বলেছিল যে তারা একটি শ্রেষ্ঠ নির্বাচন দিবে, যে নির্বাচন আসলে সবাই আজীবন মনে রাখবে। আওয়ামী লীগ যদি অংশ না নিচ্ছে, তাহলে সেটি কি সেই শ্রেষ্ঠ নির্বাচনকে এই সরকার উপহার দিতে পারবে? আপনি এটা নিয়ে বলতে চাইবেন কিনা? দেখেন, আওয়ামী লীগ তারা গণহত্যা চালিয়েছে, এবং যেটি মাসুদ কামাল ভাইও বললেন যে শেখ মুজিবের শাসনামল অবশ্যই খারাপ ছিল, এবং তিনি দুর্ভিক্ষের কথা বললেন, প্লাস তার ভাই জাসদের নেতা ছিলেন বা কর্মী ছিলেন, তিনিও অত্যাচারের শিকার হয়েছেন। অর্থাৎ আমি কিন্তু কোনো বই থেকে এই ইতিহাস শুনি নাই বা পাঠ করি নাই, আমি এটা জাসদের নেতাদের কাছ থেকে বা ওই সময় যারা আসলে রাজনীতি করেছে তাদের কাছ থেকে আমি শুনেছি। এমনকি আসাম আব্দুর রবের বাসায় যিনি ডাকসুর ভিপি ছিলেন, জেএসডির যিনি সভাপতি, তার বাসায় কিন্তু আমি এই গল্প শুনেছি একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে, তিনিও জাসদের রাজনীতি করেছেন। এবং আমি জাসদের যতগুলো নেতার সাথে কথা বলেছি, কেউ আসলে শেখ মুজিবের পক্ষে বা প্রশংসা করে বক্তব্য দেয়নি, বরং জাসদের নেতারা এমনভাবে অত্যাচারিত হয়েছে যে কারণে কিন্তু এই কথাগুলো এখন বলা দরকার। আমার মনে হয় যে তরুণ প্রজন্মের সামনে এই বিষয়গুলো এখন উত্থাপিত হওয়া দরকার, কারণ আমরা দেখেছি যে 16 বছর ধরে হাসিনা কিন্তু পাঠ্যপুস্তক এমনভাবে তৈরি করেছে যে শেখ মুজিব ছাড়া বাংলাদেশে আর কোনো নেতা ছিল না, শেখ মুজিবই সব। যেহেতু মুজিবময় পাঠ্যপুস্তক, আমার মনে হয় এখন মানুষের সত্য সঠিক মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষের জানা দরকার, এবং একই সাথে 71 থেকে 75-এর ইতিহাস বা 24 সাল পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো জানা দরকার। এখন দর্শকের প্রশ্নের যে উত্তর, দর্শক যেটি বললেন যে আওয়ামী লীগকে বাদ রেখে কিভাবে আসলে একটি আন্তর্জাতিক মানের বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা ইতিহাসে সেরা নির্বাচন করা সম্ভবপর। দেখেন, আওয়ামী লীগ তো গণহত্যা চালিয়েছে, এটা তো সত্য। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে 1400-র বেশি মানুষকে আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। তো সেক্ষেত্রে এই অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কীভাবে ইলেকশন করবে? আপনি কাকে দিয়ে নির্বাচন করাবেন? এই যে জেলা পর্যায়ে যারা আসলে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কারা? আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগ। আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, কারা নির্বাচন করবে? ঠিক তারা। এখন এরা যদি ইলেকশন করতে পারে, তাহলে কি হলো? গণহত্যার বিচারটা কিন্তু হলো না। অর্থাৎ যারা গণহত্যায় অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে যেটি হতে পারে যে গণহত্যার বিচারটা বাধাগ্রস্ত হতে পারে, বা একজন গণহত্যার আসামি বা একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি যখন এমপি হয়ে যাবেন, বা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে আবারও ক্ষমতায় গেল, কথার কথা আমি ধরে নিলাম, তখন কি হবে? তখন এই যে এত মানুষগুলো মারা গেল, এর বিচারটা কি হবে? সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের কোনো ঘাটতি নাই। এখন দেখছেন যে জামাতের দাবির সাথে বিএনপির দাবির ভিন্নতা নাই। আগে মনে হতো জামাত বিএনপি মানে একসাথে একটা ছন্দ বা ফ্রেজ হয়ে গিয়েছিল। এখন মানে ভিন্নতা নাই বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? নির্বাচন সবাই চায়, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে তো এখন জামাত বিএনপির অবস্থানটা একেবারেই আলাদা। আমি তো সেটাই বলছি যে এখন আর ওই আগের মতন এক নাই। আগে যেটি মনে হতো যে আসলে জামাত বিএনপি এক, এখন দেখেন দাবি আসলে একদম পুরোপুরি ভিন্ন। তো সেক্ষেত্রে ওই যে শূন্যস্থান আসলে কখনোই বা 24 সাল পর্যন্ত যত ইতিহাস আছে সবগুলো জানা দরকার। এখন দর্শকের প্রশ্নের যে উত্তর, দর্শক যেটি বললেন যে আওয়ামী লীগকে বাদ রেখে কিভাবে আসলে একটি আন্তর্জাতিক মানের বা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বা ইতিহাসে সেরা নির্বাচন করা সম্ভবপর। দেখেন, আওয়ামী লীগ তো গণহত্যা চালিয়েছে, এটা তো সত্য। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে 1400-র বেশি মানুষকে আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছে, এবং আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে। তো সেক্ষেত্রে এই অপরাধের বিচার হওয়ার আগে আওয়ামী লীগ কীভাবে ইলেকশন করবে? আপনি কাকে দিয়ে নির্বাচন করাবেন? এই যে জেলা পর্যায়ে যারা আসলে আপনার হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কারা? আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগ। আগামীতে যদি আপনি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেন, কারা নির্বাচন করবে? ঠিক তারা। এখন এরা যদি ইলেকশন করতে পারে, তাহলে কি হলো? গণহত্যার বিচারটা কিন্তু হলো না। অর্থাৎ যারা গণহত্যায় অভিযুক্ত তারা কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়ে যাচ্ছে। এর মাধ্যমে যেটি হতে পারে যে গণহত্যার বিচারটা বাধাগ্রস্ত হতে পারে, বা একজন গণহত্যার আসামি বা একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তি যখন এমপি হয়ে যাবেন, বা আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে আবারও ক্ষমতায় গেল, কথার কথা আমি ধরে নিলাম, তখন কি হবে? তখন এই যে এত মানুষগুলো মারা গেল, এর বিচারটা কি হবে?
সুতরাং আমার মনে হয় এখন গণতন্ত্রের কোনো ঘাটতি নাই। এখন দেখছেন যে জামাতের দাবির সাথে বিএনপির দাবির ভিন্নতা নাই। আগে মনে হতো জামাত বিএনপি মানে একসাথে একটা ছন্দ বা ফ্রেজ হয়ে গিয়েছিল। কিন্তু ভিন্নতা এখন মানে ভিন্নতা নাই বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? নির্বাচন সবাই চায়, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে তো এখন জামাত বিএনপির অবস্থানটা একেবারেই আলাদা। আমি তো সেটাই বলছি যে এখন আর ওই আগের মতন এক নাই। আগে যেটি মনে হতো যে আসলে জামাত বিএনপি এক, এখন দেখেন দাবি আসলে একদম পুরোপুরি ভিন্ন। তো সেক্ষেত্রে ওই যে শূন্যস্থান আসলে কখনোই